নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, প্রত্যেকটা চাকরির ক্যান্ডিডেটদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওতে যারা এখনো পর্যন্ত যারা তোমরা আপডেট পাওনি, তাদের ওবিসি কেস সংক্রান্ত একটি নতুন আপডেট উঠে এসেছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমি সাধারণত রাতের দিকে তোমাদের ভিডিও আপলোড করি না, কিন্তু আজকে হয়তো তোমাদের রাতের দিকে এই ভিডিওটা পেয়ে যাবে তোমরা। তোমাদের যে আপডেটটা আজকে উঠে এসেছে পুরোপুরি ডিটেলসে কিন্তু এই আপডেটটা আজকে আমরা তোমাদের জানাতে চলেছি। আর কি কি হতে পারে এই ব্যাপারে সেই সংক্রান্ত পুরো তোমাদের অ্যানালিসিস কিন্তু আজকের ভিডিওতে হতে চলেছে। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো, এখনই সাবস্ক্রাইব করে নাও পরে এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখে নেবো যে কি আপডেট উঠে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিসি সংক্রান্ত কিন্তু আপডেট এখানে আমাদের কাছে উঠে এসেছে। তোমাদের আমি নিউজ পেপার খুলে পুরোপুরি ডিটেলসে কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, 2010 সালের পরে তোমাদের ওবিসি সার্টিফিকেট যত তৈরি করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অর্থাৎ ওবিসি কেস নিয়ে যে সমস্ত যে তোমাদের জলঘোলা চলছিল এতদিন ধরে, এবার কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু সমস্ত 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আমরা পুরোটা পড়ে নেবো। দেখো, এখানে দেওয়া হয়েছে 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে এই তালিকা অবৈধ বলে ঘোষণা করা হলো। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, কলকাতা হাইকোর্ট কিন্তু 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটের যে তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছে। এবার আমি চলে যাবো নিচে। বাতিল 2010 সালের পরে তৈরি হওয়া 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট নির্দেশ কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শেষ রায় দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষ শেষে কলকাতা হাইকোর্ট 2010 সালে দায়ের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। তবে 2010 সালের আগে ঘোষিত ওবিসি সার্টিফিকেট শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে। অর্থাৎ 2010 সালের আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ভুক্ত ব্যক্তিরা ছিল, তাদের কিন্তু যে সার্টিফিকেট ছিল সেটা কিন্তু বৈধ বলে এখানে জানানো হয়েছে। আর সেটা জানানো হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে। এর পাশাপাশি এর পাশাপাশি তারা আরো জানিয়েছে, 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকবে। অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের জন্য কারোর চাকরি কিন্তু যাবে না। মানে যাদের চাকরি যদি কিছু প্রবলেম হয়েছিল তাদের কিন্তু সেই চাকরি রিলেটেড কোনো প্রবলেম কিন্তু হবে না। অর্থাৎ এটাও জানানো হয়েছে যে 2010 সালের পরে যাদের তোমাদের ওবিসি সার্টিফিকেটের জন্য চাকরি পেয়েছিল তোমরা, সেই চাকরি কিন্তু কোনোভাবেই কোনো প্রবলেম হবে না। ওকে। এবার বুধবারের শুনানি শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি সমস্ত ওবিসি তালিকা কিন্তু বাতিল করা হলো। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যেগুলো ছিল তৃণমূল কংগ্রেসের শাসনকালে কিন্তু সমস্ত কিছু বাতিল করা হয়েছে। আর ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকআউট ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে 1993 তালিকা অনুযায়ী কিন্তু নতুন তালিকা তোমাদের কিন্তু তৈরি করা হবে। তারপর এই তালিকা বিধানসভার প্রেস করে চূড়ান্ত অনুমোদন দিতে হবে। তারপরে এই তালিকা চূড়ান্ত বলে ঘোষণা করা হবে। 2010 সালের আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, ওবিসি নিয়ে তোমাদের যে সমস্ত যে প্রবলেম গুলো ছিল, এবার কিন্তু সমস্ত প্রবলেম কিন্তু তোমাদের পুরোপুরি মিটে যেতে চলেছে। অর্থাৎ তোমাদের এই যে ওবিসি সার্টিফিকেটের জন্য যে প্রবলেম গুলো হচ্ছিল, কেসের জন্য তোমাদের পরীক্ষা বন্ধ ছিল। দেখো, অনেকদিন ধরেই তোমাদের যে ওবিসি কেসটা চলছিল, যে কারণে কিন্তু তোমরা অনেকেই জানো তোমাদের কলেজ অ্যাডমিশন কিন্তু বন্ধ হয়ে আছে। এছাড়াও এএনএম জেএনএম এর জেনপাস ইউজির যে তোমাদের নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, সেগুলোও কিন্তু তোমাদের বন্ধ হয়ে আছে। এবার কিন্তু কলকাতা হাইকোর্ট তোমাদের খুবই কড়াভাবে জানিয়েছে, এবং তারপর কিন্তু খুবই তাড়াতাড়ি সমস্ত এক্সামের জন্য কিন্তু তাড়াতাড়ি নেওয়ার কথা বলা হয়েছে। মোটামুটি 40 থেকে 50 দিন তোমাদের রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে সমস্ত এক্সাম এবং সমস্ত কিছু রিস্টার্ট করার জন্য। এবং তোমাদের পুরোপুরি যে সমস্ত কিছু তোমাদের এক্সাম বন্ধ হয়ে আছে, তোমাদের অ্যাডমিশন বন্ধ হয়ে আছে, সমস্ত কিছুকে ঠিকঠাক করার জন্য 40 থেকে 50 দিনই কিন্তু মোটামুটি সময় দিয়েছে। আর এই পুরোপুরি অ্যানাউন্সমেন্টটা কিন্তু করা হয়েছে ওবিসি কেস নিয়ে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, এবার কিন্তু তোমাদের খুশির দিন কিন্তু আসতে চলেছে। এই পুরোপুরি টপিকটা আমি তোমাদের কভার করে দিলাম। ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেল। এবার কিন্তু সমস্ত পরীক্ষা একটু ঠিকঠাক ভাবে হতে লাগবে এবং সমস্ত অ্যাডমিশনও কিন্তু ঠিকঠাক ভাবে হবে। তো এই নিউজটা দেওয়ার জন্য আমি আজকে তোমাদের এই ভিডিওটা বানালাম। যদি তোমাদের ভিডিওটা একটুকু ইনফরমেটিভ বলে মনে হয়, একটা লাইক করে দেবে। তোমাদের যারা যারা বন্ধুরা রয়েছে, যারা তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের। আশা করছি তাদেরও খুবই খুশি হবে এই ভিডিওটা দেখার পর। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে
পরের ভিডিওতে।